বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কল্পনা করুন এমন এক মুহূর্তের কথা যখন লক্ষাধিক সাহাবীর সামনে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষটি তার জীবনের শেষ বার্তা দিচ্ছেন, যে ভাষণে লুকিয়েছিল বর্ণবাদ থেকে মুক্তির পথ, নারী অধিকারের প্রকৃত দলিল আর মানবজাতির জন্য চিরস্থায়ী শান্তির গাইডলাইন। আজ থেকে ১৪০০ বছরেরও বেশি সময় আগে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কী বলেছিলেন? কেন তার এই ভাষণকে বলা হয় পৃথিবীর ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ মানবাধিকার সনদ? দ্য মুসলিম অ্যান্ড ইসলাম চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব বিদায় হজের সেই ঐতিহাসিক ও হৃদয়স্পর্শী ভাষণ, যা বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। চলুন ফিরে যাই সেই স্মৃতি বিজড়িত দিনে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি এজাহার। দ্য মুসলিম অ্যান্ড ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও গুণাবলী এবং তার নেয়ামত সম্পর্কে বর্ণনা করার পর বললেন, হে লোক সকল, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এই বছরের পর এই স্থানে তোমাদের সাথে আমি আর মিলিত হতে পারব কিনা। হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের মানসম্মান আজকের এই দিন, এই মাস এবং এই শহরের মতোই পবিত্র ও অলঙ্ঘনীয়। মনে রেখো, তোমাদের একদিন তোমাদের রবের সামনে উপস্থিত হতে হবে এবং তিনি তোমাদের প্রতিটি কাজের হিসাব নেবেন। জেনে রেখো, অন্ধকার যুগের অর্থাৎ জাহেলিয়াতের সকল প্রথা ও দাবি আমার দুই পায়ের নিচে পিষ্ট হল, অর্থাৎ বাতিল হল। জাহেলিয়াতের যুগের রক্তের বদলা নেওয়ার দাবি আজ থেকে রহিত করা হল। আমাদের পরিবারের পক্ষ থেকে প্রথম রক্তের দাবি, রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের রক্ত আমি বাতিল ঘোষণা করছি। জাহেলিয়াতের যুগের সকল প্রকার সুদ আজ থেকে নিষিদ্ধ। আমাদের পরিবারের পক্ষ থেকে প্রথম সুদের দাবি, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পাওনা সমস্ত সুদ আমি আজ থেকে মৌকুফ ঘোষণা করছি। হে মানুষ, তোমাদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহর আমানত হিসাবে তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদের সাথে দাম্পত্য সম্পর্ক হালাল করেছ। তাদের ওপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের ওপরও তাদের তেমন অধিকার রয়েছে। তোমরা তাদের সাথে সদয় ব্যবহার করো। হে লোক সকল, আমার কথা শোনো ও অনুধাবন করো। জেনে রেখো, প্রত্যেক মুসলিম অন্য মুসলিমের ভাই এবং সকল মুসলিম মিলে একটি অবিচ্ছেদ্য ভ্রাতৃত্ব সমাজ। কোনো মুসলিমের সম্পদ অন্য কারো জন্য বৈধ নয় যতক্ষণ না সে স্বতঃস্ফূর্তভাবে তা দেয়। সুতরাং তোমরা নিজেদের ওপর জুলুম করো না। হে মানুষ, তোমাদের সবার প্রতিপালক এক এবং তোমাদের পিতাও আদম এক। কোনো আরবের ওপর কোনো অনারবের কিংবা অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার ওপর কালোর কিংবা কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া, আল্লাহ ভীতি। আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব অর্থাৎ আল কুরআন এবং তার রসুলের সুন্নাহ। হে লোক সকল, আমার পর আর কোনো নবী নেই এবং তোমাদের পর আর কোনো নতুন উম্মত নেই। তোমরা তোমাদের রবের ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সন্তুষ্ট চিত্তে মালের জাকাত দেবে এবং তোমাদের নেতাদের অনুসরণ করবে। তবেই তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। ভাষণের শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে আমার সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা কি বলবে? সকলে সমস্বরে উত্তর দিল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন এবং আপনার দায়িত্ব পালন করেছেন। তখন তিনি আকাশের দিকে আঙুল তুলে 3 বার বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। সবশেষে তিনি নির্দেশ দিলেন, তোমাদের মধ্যে যারা আজ উপস্থিত আছো তারা যেন এই কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দাও।